আসামি অরুণেশ চ্যাটার্জি আইনের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন রাধেশ্যাম গুপ্তার ছদ্মবেশে নানা অসাধু কাজের সাথে যুক্ত ছিল। অরুণেশ চ্যাটার্জির ষড়যন্ত্রে জড়িয়ে যায় সপ্তকী চৌধুরী। আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সপ্তকী চৌধুরীকে বেকসুর খালাস ঘোষণা করছে, আর অরুণেশ চ্যাটার্জির কেস রিওপেন করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। আর কেউ এলো না আজকে? হোলি কি একাই? সত্যি দাদা ভাই, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক তো হওয়ারই ছিল। আমি তো সত্যি সত্যি কিছু করিনি। জানিস তো, পৃথিবীতে ভগবান বলে সত্যিই কিছু আছে, যিনি ন্যায় অন্যায় সবকিছুর বিচার করে। বৌরানীর কথা কোনোদিনও মিথ্যে হয়েছে? একদমই। জানিস তো, আমরা যখন ভেঙে পড়েছিলাম, আমরা যখন কিছু বিশ্বাস করছিলাম না, তখন একমাত্র বৌরানী যে বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে। অরুণেশ চ্যাটার্জির সব ষড়যন্ত্র বৌরানী একাই হ্যান্ডেল করেছে দাদা ভাই। কিন্তু ও কোথায়? ও এলো না আজ? অব্র, কি রে কনক কোথায়? ও এখানে এলো না কেন? বলি হ্যাঁ, কনক এলো না কেন এখানে? কি 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 এলো না কেন? ও বুঝেছি, কনকের আমার জন্য সময় নেই। না মানে দাদাভাই তুই ভুল বুঝছিস। না না, আমি ভুল বুঝছি না। আমি জানি ওর আমার জন্য কোনো সময় নেই, আর ওর কাছে এখন প্রায়োরিটি হচ্ছে ওর ফ্যামিলি। এই না হলে চৌধুরী বাড়ির বৌরানী। দাদাভাই প্লিজ, তুই অন্যভাবে ভাবছিস। অন্যভাবে ভাবার কিছু নেই। এভাবে বললে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। দাদাভাই দেখ, তুই বৌরানীকে ভুল বুঝছিস, ভুল ভাবছিস। বলি এটা পাবলিক প্লেস। দাদাভাই শোন, তুই এতদিন বাড়িতে ছিলিস না, তুই জানিস এই কটা দিন কি ঘটে গেছে বাড়িতে? দাদাভাই যাকে আমরা আমাদের ছোট মা ভেবেছিলাম, সে ছোট মা নয়, সে অন্য কেউ। কি যা দাদা ভাই, বলি একদম ঠিক কথাই বলেছে।